ওয়েলকাম টু বিডি কুইক টাইম। সঙ্গে আছি আমি হুসাইন আরমান। তবে এবার আর বাংলাদেশ থেকে নয়, আপনাদেরকে ওয়েলকাম করছি শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে। আমি ইতোমধ্যে আছি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এলপিএল কাভার করতে এসেছি বিডি কুইক টাইমের হয়ে। সবাই আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। তার আগে আপডেট জানিয়ে দিই এলপিএলের এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের আপডেট কী। বাংলাদেশের 4 জন ক্রিকেটার এলপিএল খেলতে এসেছেন। তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান এলপিএল খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। অন্যদিকে তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকার্স এবং নিলামে দল না পেলেও শেষ দিকে শরীফুল ইসলামকে দলে নিয়েছে ক্যান্ডি। তো সেই হিসাবে 4 জন ক্রিকেটার এবার এলপিএলে খেলছে। ইতোমধ্যেই মুস্তাফিজুর রহমান দুটো ম্যাচে মাঠে নেমেছে। তিনি দুটো ম্যাচের মধ্যে 3 উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে 44 রান দিয়ে 1 উইকেট 3 ওভার করে, আর পরের ম্যাচে 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন এবং পরের ম্যাচে তিনি কিন্তু দুটো বিগ উইকেট পেয়েছেন এবং ক্রুশাল মোমেন্টে একটা উইকেট পেয়েছেন। আর অন্যদিকে তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে তিনি মাত্র 1 রান করেছেন, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। তাসকিন আহমেদ দুটো ম্যাচেই ম্যাচ খেলার সুযোগ পাননি। শরীফুল ইসলাম তিনি যেহেতু গতকাল এসেছেন, এখন পর্যন্ত তিনি আসলে মাঠে নামার সুযোগ পাননি। আগামীকাল শরীফুল ইসলামের দলের ক্যান্ডির ম্যাচ রয়েছে, দেখা যাক আসলে তিনি সুযোগ পান কিনা। একসময় বাংলাদেশ দল ছিল স্পিন নির্ভর দল, সেই দলে এখন 3 জন পেসার নিয়ে বাংলাদেশ খেলতে নামবে এবং সেই দলে 3 জন পেসার কিনা এলপিএল এর মতো একটা টুর্নামেন্টে দল পেয়েছে এবং খেলতে এসেছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই একটা বড় পাওয়া। অন্যদিকে তাওহিদ হৃদয় তিনি গতবার এলপিএল খেলেছিলেন জাফনা কিংসের হয়ে, দারুণ ব্যাটিং করেছিলেন, সেই সুবাদে এবারও তাকে দলে নিয়েছে। তবে তাওহিদ হৃদয়ের ব্যাটে এখনও সেরকম ঝলক দেখা যায়নি। মাত্র 1 ম্যাচে তিনি 1 রান করেছিলেন। এরপরে পরবর্তী ম্যাচে তিনি যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি। যদিও তাওহিদ হৃদয়দের দল ডাম্বুলা সিক্সার্স 2 ম্যাচ খেলে দুটোতেই হেরেছে। অন্যদিকে কলম্বো স্ট্রাইকার্সও তাসকিন আহমেদের দল তারাও একটা ম্যাচ হেরেছে। শরীফুল ইসলামের দল তারা ভালো পজিশনে আছে। নিশ্চয়ই বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভালো পারফরমেন্স আপনারা আশা করছেন, আমরাও আশা করছি। এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের এলপিএল এর আপডেট জানাতে আমি পৌঁছে গেছি শ্রীলঙ্কার ডাম্বুলায়। ডাম্বুলা পর্ব শেষ করে এরপরে কলম্বোতে যাব, এরপরে একদম এলপিএল শেষে এরপর দেশে ফিরবো। আপনারা জানেন যে বিডি কুইক টাইম সবসময় বাংলাদেশের ক্রিকেটের খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। তারই প্রয়াসে এবারও বিডি কুইক টাইম এসেছে শ্রীলঙ্কাতে এবং বাংলাদেশের যে 4 জন ক্রিকেটার আছে তাদের আপডেট জানানোর জন্য। ইতিমধ্যে আমরা আজকে প্র্যাকটিস করেছিল শরীফুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছিলাম, তার ইন্টারভিউ নিয়েছিলাম। হয়তো আমাদের বিডি কুইক টাইমের পর্দায় সেই ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন। এখানকার কন্ডিশন যদি বলি যে গত কয়েকটা ম্যাচ হয়েছে যে ফ্ল্যাট উইকেট খেলা হয়েছে এবং বেশ বিগ স্কোরিং ম্যাচই হয়েছে বলা যায় প্রত্যেকটা ম্যাচে। সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে খেই হারিয়ে ফেলেছেন। তিনি 3 ওভারে 44 রান দিয়েছিলেন, 1 উইকেট পেয়েছিলেন। যদিও শুরুটা ভালো করেছিলেন, কিন্তু পরবর্তী ম্যাচে তার দ্বিতীয় ম্যাচে তিনি কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছেন, 4 ওভারে 30 রান দিয়েছেন এবং পাশাপাশি 2টো উইকেট নিয়েছেন। আশা করছি যে মুস্তাফিজের বিশ্বকাপের যে ফর্ম, আইপিএলের যে ফর্ম, সেটা ধীরে ধীরে এই এলপিএলও ধারাবাহিকভাবে বজায় রাখবেন এবং দারুণ পারফর্ম করবেন। আর অন্যদিকে তাওহিদ হৃদয়ের কথা বলতে হয় যে তাওহিদ হৃদয় তিনি আসলে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। গতবার এলপিএলে প্রমাণ করেছিলেন, এরপর বিশ্বকাপেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নিঃসন্দেহে তিনি ভালো খেলেছিলেন। সেই ধারাটা, বিশ্বকাপের যে ধারা, সেটা অব্যাহত রাখবেন এলপিএলে, সেটা আমরা প্রত্যাশা করি। আর শরীফুল ইসলাম, তার জন্য একটু আফসোস করতে হয়, যিনি আসলে আইপিএলের সুযোগ পেয়েও শুধুমাত্র বিশ্বকাপের জন্য তাকে আসলে বিসিবি রিস্ক নেয়নি, কিন্তু তিনি সেই শরীফুল একটা ম্যাচও বিশ্বকাপে খেলার সুযোগ পাননি। এরপরে এলপিএলেও তিনি নিলামে দল পাননি, কিন্তু এরপরে পরবর্তীতে তাকে দলে নিয়েছিল ক্যান্ডি। দেখা যাক সেই শরীফুল নিশ্চয়ই এবার এলপিএলের সুযোগ পেলে বিশ্বকাপের যেই হতাশা, যেই ক্ষুধা, যেই আশাহত হওয়া, সেটা একটু হলেও মিটবে এবং আশা করছি যে তিনি ভালো পারফরমেন্সে আশা করবেন। তার ভেতরে যে জিতটা আছে, তার যে হতাশা, সব ছেড়ে দেবেন এখানে। আর তাসকিন আহমেদের কথা না বললে নয়, তাসকিন আসলে একটু খারাপ সময় পার করছে। ঘুমকাণ্ড নিয়ে বিতর্কে আছেন, যেহেতু বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিলেন তিনি। সেই তাসকিনও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। আশা করছি তাসকিনও ম্যাচ খেলতে পারলে নিজের সেরাটা উজাড় করে দেবেন এবং সেটা এই ডাম্বুলা থেকে, শ্রীলঙ্কা থেকে আপনাদেরকে আমরা অবশ্যই আপডেট জানাবো। আমাদের সঙ্গে থাকবেন, বিডি কুইক টাইমের সাথে সবসময় ছিলেন এবং থাকবেন। ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে হুসাইন আরমান, শ্রীলঙ্কা।